যে আমরা আসলে এতটাই বিক্ষিপ্ত যে একাগ্র হতে জানি না। এইটার নিশ্চয়ই বহুবিধ কারণ আছে। আর আমাদের বর্তমান এই সময়ে একাগ্র থাকা সত্যিই কঠিন। আমাদের সামাজিক মাধ্যমগুলো আমাদের বিক্ষিপ্ত করে দেয়, আমাদের জীবন সংগ্রামটা আমাদের বিচ্ছিন্ন করে দেয়, আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থা আমাদের এলোমেলো করে দেয়। তো সব কিছু এড়িয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকাটা বড়ই কঠিন। কিন্তু এই লক্ষ্যে স্থির থাকা না শিখতে পারলে আমরা এই বিক্ষিপ্ত সময়ে হারিয়ে যাব। সেটা আমাদের জানা খুবই দরকার। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এমন অসাধারণ কিছু আছে যা তার নিজের ভেতরেই শুধু আছে, সেটা বাইরে কোথাও খুঁজে পাবে না, সেটা সামাজিক মাধ্যমে পাওয়া যাবে না, সেটা হয়তো সমাজেও পাওয়া যাবে না। সেই একক বিষয় মানুষের ভেতরেই আছে। আমরা সেই বিষয়গুলো কখনোই আনতে পারবো না যদি আমরা একনিষ্ঠ না হতে পারি, একাগ্র না হতে পারি। যখন আমরা নিজের দিকে তাকাবো, সেই সম্পদটা একবার দেখতে পারবো, তখন আমরা সেগুলো সামনে আনতে পারবো এবং সেটা হবে এই সমাজের জন্য, দেশের জন্য একটা বড় অবদান। তো এটা আসবে শুধুমাত্র একাগ্রতার মধ্যে দিয়েই, বিক্ষিপ্ত হওয়ার মধ্যে দিয়ে নয়। সুস্থ থাকা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এটা না হলে আপনি জীবনের কোনো সৌন্দর্য, কোনো রস আস্বাদন করতে পারবেন না। আজ আমি যদি অসুস্থ হই, আমার যত কিছুই থাকুক না কেন, আমার যত উন্নত চিন্তাই থাকুক না কেন, আমার যত সৃষ্টি করার ক্ষমতাই থাকুক না কেন, এর কোনোটাই করতে পারবো না। আমি মানসিকভাবে কখনো না কখনো হতাশ হয়ে পড়ব। এই হতাশা আমাকে শেষ করে দেবে। তো তার জন্য সুস্থ থাকাটা খুবই জরুরি। শুধুমাত্র এই জীবনটাকে উদযাপন করার জন্য, আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, খুবই ভীষণ সংক্ষিপ্ত, এতটুকুন জীবন। এই জীবনে যতখানি পারি এই প্রকৃতিটা, এই মহাবিশ্বের স্বাদটা যদি আমি নিতে না পারি, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কিছু নাই। আর এটা নেয়ার একটা উপায়, নিজেকে সুস্থ রাখা। সুস্থ রাখার মাধ্যমে আমি আমাকে জানতে পারবো, আমি হয়তো গোটা বিশ্বটাকেই জানতে পারবো।